সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। কেন হাসছি বলো তো? 1টা বাজে, এখন বলেছি সুপ্রভাত। এখন আর সুপ্রভাত নেই। আর এই টিপটা কপালে যেটা পড়েছি দেখা যাচ্ছে না টিপটা। তো চলো, গাড়ি বুক করে দিয়েছি। গাড়ি বলতে হচ্ছে উবের টোটো বুক করে দিয়েছে শান্টু। এখন যাচ্ছি দিদির বাড়ি। কালকে তো তোমাদের ব্লগে বলেইছিলাম যে দিদির বাড়ি যাবো, দিদির সঙ্গে যাব হচ্ছে ইয়ে করতে, কি বলে ওই এক্স-রে করতে। কিন্তু এবেলা হবে কিনা আমি জানি না, 1টা বাড়িতেই বাজে। এবেলা হবে কিনা আমি জানি না, হয়তো বিকালবেলা হবে। এখন যাই দিদির বাড়িতে, যাই দিদি দেখি কি বলে। যদি বলে চল করে আসি তাহলে যাবো, আর যদি বলে যে চল বিকেলে যাই তাহলে বিকেলে যাব। যাই হোক, সংসার ফেলে সংসারের কাজ সব সব কমপ্লিট না করে তো বেরোনো যায় না, বেরোতে পারিনি। তো এই হচ্ছে আমার গল্প। ওপরে রান্না বান্না করেছি, বেশি কিছু করিনি। টমেটোর ডাল করেছি, বেগুন ভাজা আলু ভাজা করেছি, আর মাছের ঝোল করেছি। এই রান্নাবান্না করে রেখে গুছিয়ে দিয়ে যাচ্ছি। শান্টু যাচ্ছে চুল কাটতে, যাবে বিকেলবেলা কোথায় বন্ধুদের সাথে জানি না। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার কাজে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে উবের টোটো বুক করেছে, 3 মিনিট দেখাচ্ছে, 2 মিনিট দেখাচ্ছে। 2 মিনিটের মধ্যে ঢুকছে, একদম বাড়ির কাছে চলে এসেছে। তো চলো পরে কথা হচ্ছে, আস্তে আস্তে যেতে যেতে কথা বলছি। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো মা দুধ জল দিচ্ছে। কি করবে দুধ জল দিয়ে? ঠাকুরের জন্য পিঠে খাওয়ানো হয়নি। হ্যাঁ, ভালোই হয়েছে। গোপুসোনাগুলো রয়েছে, 2টো গোপুসোনা রয়েছে। সুমিদের গোপুসোনা। করছি আমি, ক্ষীরটা নিজে করছি। আচ্ছা আচ্ছা, দুধ দিয়ে নিজে করি। ক্ষীরটা করবো, ক্ষীরটা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বানাবো। কাপড় চোপড় ছিঁড়ে এসে বানাবো। হ্যাঁ, অসুবিধা হবে না। সন্ধ্যা সব পূজাতে হবে। চালের গুঁড়ি কিনে নিয়ে এসছো? সুজি ময়দা। ও আচ্ছা, আমার তো আমাদের সুজি সুজি ময়দা। ময়দা। হ্যাঁ, চালের গুঁড়ি কিরম বালি লাগে, ইয়ে লাগে, এম লাগে, হ্যাঁ, তারপরে বাবা সুজি ময়দা কোনো সুজি ক্ষতি ময়দা। করেনি আজ পর্যন্ত। চলো দুধ জাল দেওয়ার ভালো গন্ধ বেরিয়েছে। দুধটা ক্ষীর হবে। এটা ক্ষীর হবে, এটা করতে করতে ক্ষীর করবে। পিঠে দিয়ে দেওয়া। আর এদিকে সব কাজকর্ম, রুটি তরকারি রুটি খাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, গোছগাছ হয়ে গেছে। এবার মা শান্টুকে তাহলে তাড়াতাড়ি স্নান করতে বলো। আমি বেরিয়ে গেলাম। আমি বলতে বলতে মুখ আমার না, আজকে যাবে, আজকে তাড়াতাড়ি যাবে। ব্যথা হয়ে ঠিক আছে, আমি বেরিয়ে গেলাম মা। হ্যাঁ, বেরিয়ে গেলে ভাত তরকারি ফ্রিজে তুলে দিও মা। ও ভাত তরকারি, হ্যাঁ তুলে দিও, সব তুলে দিও, কারণ নষ্ট হয়ে যাবে। অনেক সকালে করেছি ভাত, হ্যাঁ তুলে দেব, নষ্ট হয়ে যাবে। তুলে দেব। ও আর দেখো এদিকে আমাদের ইয়ে বাথরুমের ওয়ালটা আজকে প্লাস্টার হচ্ছে। মিস্ত্রি দাদারা কাজে এসেছেন আজকে। এই যে একদম বাড়ির সামনে দেখাচ্ছে, কিন্তু তবু আমি তো দেখতে পাচ্ছি না। এই যে এই যে এই যে এই যে চলো 2677। ওমা আসলাম। বন্ধুরা টাইম 1:15, এখন বেরোচ্ছি। দিদি বলছে চল এবেলায় করে আসি। ভেবেছিলাম বিকেলের দিকে, যদি এবেলা না হয় বিকেলে যাব। তা দিদি বলছে না চল এবেলায় করে আসি, অসুবিধা নেই চল। এখন আমার ওরও কাজ হয়ে গেছে, স্নান টান পুজো টুজো দিয়েছে। আর ঘরে ঢুকেই মনটা একটু খুশি খুশি হয়ে গেল, কারণ এত সুন্দর ধুনোর গন্ধ বেরোচ্ছে ঘর দিয়ে, খুব ভাল লাগছে। তো চলো যাই এখন, তাহলে কাজটা সেরেই আসি একবারে, তাহলে কোনো চিন্তা থাকবে না। নালে না এই খেয়ে দিয়ে একটুখানি বসবো, গল্প করবো, একটু চিন্তা থাকবে। করে আসি তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আস্তে ধীরে আমি আমার মতন বাড়ি চলে যাব সন্ধ্যাবেলা। ঠিক আছে চলো বন্ধুরা, দেখো 2 বোন বসে আছি, দিদি আর আমি। এই যে বাবা, আমাকে কিরকম লাগছে দেখ, অসুস্থ রোগী মনে হচ্ছে। দুজনে মিলে বসে আছি, সব ফর্মালিটি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। আসলে মাথা ভর্তি তেল তো আমাদের, এই জন্য আমাদের ঠান্ডা। আমি তো টেনে মেনে চুল বেঁধে কোনো রকমে এসছি। যাই হোক চলো, 1:30 বাজে, বললো আধ ঘন্টা সময় লাগবে, হয়ে গেলে তারপরে তোমাদেরকে বলছি। এই যে চেম্বার দেখো, 1:40 বাজে। এইখানে করবে? না না, ভেতরে। এইখানে কি ডাক্তার বসে? এখানে ডাক্তার বসে। ও চলো বন্ধুরা, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি 12টা বলছি 2:20 বাজে।
দেখ কি গাছে মুকুল, সব আম গাছে, কিন্তু এই মুকুলগুলো মনে হচ্ছে ঝরে যাবে এরকম একটা লাগছে। চলো বন্ধুরা বাড়ি গিয়ে কথা বলছি। হ্যাঁ, ভয় পাচ্ছিলাম কি হবে কে জানে। ভালো করেছো তো, যাবা না তো কি, মেয়ে মা হয়েছো কি করতে, তুমি মা হয়েছো কি করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখো। হ্যাঁ দেখো রঙের সবকিছু জিনিস শুরু হয়ে গেছে বিক্রি করা, বুঝেছো? রং চলে এসেছে মঙ্গলবার দিন দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমা দোকান বসে গেছে। সবার ফার্স্ট দেখলাম এই দোকানটা। ফাইনালি টোটোতে উঠে পড়েছি, আমাদের কাজ কমপ্লিট। চলো, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, দুজন দুদিকে বসেছি। বন্ধুরা টাইম 3:30 বসে গেছি খেতে। দেখো এখানে খাবার রেডি হয়েছে দিদির চ্যানেলের জন্য, গুছিয়ে দিদি সুন্দর করে তোমাদেরকে পরিবেশন করে দেখাবে, ঠিক আছে? এখানে ভাত, এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে কি ভাজা এটা দিদি? ভাজা একটা, আর এটা হচ্ছে ডাল, এটা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, নারকেল দিয়ে, আর এটা হচ্ছে শোল মাছের ঝোল। আজকে ফাটাফাটি মেনু হয়েছে, দারুণ রান্না বান্না হয়েছে, সবাই মিলে একসাথে বসবো খেতেই। আর এদিকে দেখো কুল নিয়ে এসছে, কুলগুলো পরে খাবো, শুয়ে উঠি, ঘুম থেকে উঠে তারপরে খাবো। তো দিদিকে তো সুমিদের বাড়ি একদিন অবশ্যই নিয়ে যাব। সুমির ছেলেকে দিদি দেখতে যাবে, তারপর পুচকু সোনাকে একটু দেখতে না গেলে হয়, তো নিয়ে যাব। আজকে মনে হয় হবে না, কারণ আজকে আমার সময় হবে না। দেখি বিকেলের দিকে যদি সময় হয়, তোমাদের দাদা আসুক, যদি বলে যে যাবো। ওর না কদিন ধরে শরীরটা খুব খারাপ, খুব টায়ার্ড, তাই বলছে যে একটুখানি রেস্ট নেব। আমি অফিস থেকে এসে শুয়ে শুয়ে খালি ল্যাদ খাবো আর মানে কিচ্ছু করবো না, শুয়ে শুয়ে খালি ল্যাদ খাবো আর ফোন দেখবো। আমি ঠিক আছে তুমি তাহলে তাই করো, এখন 2-3 দিন সুমিদের বাড়ি আমরা যাবো না এরকম। কিন্তু দেখি দিদির যদি সময় হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ওকে আজকে নিয়ে যাবো সুমিদের বাড়িতে ওর ছেলেকে দেখানোর জন্য, ঠিক আছে? দেখতে যাবে না ছেলেটাকে, তাই জন্য। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠে চা খেয়ে রেডি হয়ে এখন বাড়ি যাচ্ছি না, এখন বেরোচ্ছি। চল দিদি বেরো তুই, আমি যাচ্ছি, বেরোচ্ছি এখন একটু রাস্তার দিকে। দিদি আর আমি একটা দরকারি কাজ আছে, কয়েকটা জায়গায় যাওয়ার আছে, দেখি যদি ভিডিও শেয়ার করতে পারি তো তোমাদেরকে ভয়েস ওভারে ভিডিও শেয়ার করে দেবো, ঠিক আছে? চলো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, দোল যাওয়া না পর্যন্ত না ঠান্ডা ঠান্ডাই থাকবে। তো তোমাদের দাদা ফোন করেছিল, বললো যে আসবো, তা আমি বললাম একটু পরে আসো, মানে একটু পরেই আসবে বললো। ঠিক আছে, ও একটু পরে আসতে থাকুক, ও যতক্ষণ আসবে ততক্ষণ আমরা চলে আসবো। একবার চিনি ছাড়া লিকার চা খেয়েছি, এসে ভালো করে জম্পেস করে দিদির হাতে চা খেয়ে তারপরে চলে যাব বাড়িতে। হ্যাঁ, রান্নাবান্না তো করাই আছে, কোনো অসুবিধা নেই, রান্নাবান্না করাই আছে। চলো, দেখো বাড়ির সামনে কি সুন্দর একটা গন্ধরাজ ফুলের গাছ, এই দেখো, এই দেখো। এই ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের একটা সমস্যা, বাংলা একদম পড়তে চায় না, পড়তে পারে না। হিস্ট্রি পরীক্ষাও তাহলে পড়বে, অসুবিধা নেই। তো ওর পরীক্ষা চলছে। বাবা ঠান্ডা লাগছে। আগের দিনের ব্লগে তোমাদেরকে এই মন্দিরটার কথাই আমি বলছিলাম, এই যে কত সুন্দর মন্দির বাড়ির সামনে। দেখো, আমাদেরও সৌভাগ্য যাতায়াতের পথে আমরা একটু ঠাকুর দর্শন করতে পারি। তোমাদেরকে একটি মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। কত দূর? চ ওইটুকু হেঁটেই যাবে, একটুখানি তো না। দেখো আমরা রাস্তায় যেই কাজে এসেছি সেই কাজ কিন্তু হলো না আমাদের, দোকান পুরো বন্ধ। এই দেখো পুরো অন্ধকার। মধ্যমগ্রাম স্টেশন মার্কেট বৃহস্পতিবার বন্ধ থাকে, আমরা পুরো ভুলে গেছিলাম। দিদি যাচ্ছে তবুও সামনে দেখতে যে আশেপাশের ছোট দোকান খোলা আছে কিনা। আজ অন্ধকার মার্কেটটা তোমাদের দেখাবো, অন্যদিন তো আলো মার্কেটটা দেখাই, আজকে অন্ধকার মার্কেটটা দেখাবো তোমাদের। বন্ধ, এই মা সব বন্ধ। চলো, দেখো মধ্যমগ্রাম স্টেশন মার্কেট আজকে কিন্তু পুরো অন্ধকার। এই যে সব দোকান বন্ধ, এই কয়েকটা খোলা আছে, একেবারে যে খোলা নেই। হ্যাঁ আছে, কিছু কিছু খোলা আছে।
অনেক, হ্যাঁ তাই তো। এই দেখো অনেক দোকান, সব দোকান বন্ধ দেখো, একটা দুটো খোলা আছে। চলো আমরা এখন এই দিক দিয়ে ভ্যানে করে টোটো করে বাড়ি চলে যাবো। সন্ধ্যাবেলার টিফিনে আমরা খাচ্ছি মোমো। এই যে স্যুপ, এই স্যুপটা ভালো হয়নি দেখে ভালো বোঝা হয়নি তো যাচ্ছে। একদম ওকে। মোমোটাও ভালো হয়নি দেখে বোঝা না যাচ্ছে। মোমোটা ভালো লাগে ভালো হয়েছে? খেতে। মোমোটা খেতে ভালো। এই বাচ্চাটার কালকে ইতিহাস পরীক্ষা। এই বাচ্চাটা পরীক্ষা ভালো প্রিপারেশন হয়েছে বাচ্চা? কিছু বলবি? এখন মোমো খেতে ব্যস্ত তিনি। আর আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে, আমার ছেলে পুরো উড়ে উড়ে বেড়াচ্ছে। ওর কিন্তু আসার কথা ছিল আজকে, উড়ে উড়ে বেড়াচ্ছে। সকালবেলা সেভিং করেছে, সেলুনে গেছে, আর বিকালবেলা এখন বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। চলো বন্ধুরা, দিদিবাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10:53। তো দিদিবাড়িতে গেলাম, তো গেছিলাম তো কী কাজে তোমরা জানোই। গেছিলাম হচ্ছে আমার এক্সরে করানোর জন্য। তো এক্সরে করেছি, কালকে 7:30টার সময় রিপোর্ট দেবে বলেছে। জানি না রিপোর্টে কী আসবে, বলতে পারবো না। তো যাই হোক, যাই আসুক না কেন, ওই এক্সরে যখন করছে না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সমানে কৃষ্ণ ঠাকুরকে ডাকছি আমার, যে ঠাকুর সব কিছু যেন ঠিকঠাক থাকে। কিছুই হয়নি, টাকার কি আছে। যাই হোক চলো, তো এখন যাব হচ্ছে খেতে। আর শান্টুর যেহেতু কালকে পরীক্ষা শেষ হয়েছে, শান্টু কালকে সুমিদের বাড়ি গেছিলো রাত্রেবেলা ছোট ভাইকে দেখতে, আর ছোট ভাইকে একটা উপহার দিতে। সেই ভিডিও তো তোমরা নিশ্চয়ই পেয়েছো, শান্টুর চ্যানেলেও পেয়েছো, আর আমিও তোমাদেরকে শেয়ার করেছি। তো আজকে তো বন্ধুদের সঙ্গে একটু বেরোবে, অবশ্যই বেরোনো উচিত, আমাদেরও ছেড়ে দেওয়া উচিত। তো দিয়েছিলাম আমাদের মধ্যমগ্রামে যে স্টার মল আছে, সেই স্টার মলে শান্টু গিয়েছিল বন্ধুদের সাথে আজকে। তো চলে এসছে অনেকক্ষণ, আর আমি গেছিলাম দিদিবাড়ি থেকে এক্ষুনি এলাম। এক্ষুনি বলতে কিছুক্ষণ হলো এসেছি, আর শান্টু অনেকক্ষণ আগেই চলে এসেছে। তো ও বলছে শান্টু খাবি না তো, ভাত কি নিয়ে আসবো? খাবি না? তো ও খাবে না বলছে, এই যে বসে আছে, ও খাবে না বলছে। তাহলে আমি যাই, ওপরে যাই, চলো খাওয়া দাওয়া করে আসি। মাছের ঝোল আর ডাল আর আলু ভাজা বেগুন ভাজা অল্পই ছিল, দুপুরবেলা ওদের হয়ে গেছে জানি। তো এই তো, আর কি বলবো। আর কালকের ব্লগটা তো খুব ভালো লাগবে তোমাদের। কালকের ব্লগটা মায়ের বাড়ি নিমন্ত্রণ আছে, মায়ের যে নতুন ঘরটা সেটা তোমাদেরকে দেখাবো, খাওয়া দাওয়া দেখাবো। সারাদিন দিদির মেয়ে ছুটি নিয়েছে কালকে, সারাদিন আনন্দ করব, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো কালকের ব্লগটা দেখার জন্য তোমরা নিশ্চয়ই অপেক্ষা করবে। মায়ের সঙ্গে সারাদিন কাটাবো, দিদির সঙ্গে আজকে কাটিয়ে আসলাম। দিদি বাড়ি আমি মাঝে মাঝেই যাই, দিদি একটু কম আসে আমার বাড়ি। এবার তোমরা বলতে পারো যে তোমার দিদি তো আসে না। হ্যাঁ, দিদি একটু কম আসে আমার বাড়ি, যেহেতু ওর পরিবারটা বড়। আমি শান্টুকে ফেলে রেখে দিয়ে, মায়ের ওপর ফেলে রেখে দিয়ে চলে যেতে পারি, কিন্তু ও তো ফেলে রেখে দিয়ে আসতে পারে না, সেই কারণেই ও আসতে পারে না। আমার মা মানে শাশুড়ি মা ভরসা আছে, ওর জন্য আমি চলে যাই, আর ও আসতে পারে না ওই কারণেই। তো যাই হোক চলো, এখন যাই ওপরে যাই, দুটো ভাত খেয়ে আসি, খিদে পেয়েছে খুব। দুটো ভাত খেয়ে আসি, এসে খেয়ে দিয়ে আজকে আর ভিডিও এডিট করার মতন ক্ষমতা নেই, শুয়ে পড়বো। আমরা বললাম না সকালবেলা একবার বেরিয়েছি এক্সরে করতে, তারপরে আবার বিকেলবেলা একবার বেরিয়েছিলাম। অনেকটা রাস্তা দুই বোনে হেঁটেছি দুবেলাই। ও বলছে শরীরটা ক্লান্ত লাগছে, আর আমারও ক্লান্ত লাগছে, কারণটা খুঁজে পাচ্ছি না। তারপরে মনে পড়েছে আজকে তো আমরা দুবার রাস্তায় বেরিয়েছি, সেই কারণে শরীরটা খুব ক্লান্ত লাগছে। আমরা তো খুব একটা বেরোই না সচরাচর বাড়ি থেকে, আর বেরোলেও বাইকে যাই, এত হাঁটি না। তো আজকে হেঁটে শরীরটা খুব ক্লান্ত লাগছে, সেই কারণেই আজকে ভিডিও এডিট হয়তো করতে পারবো না। দুটো ভাত অল্প করে এই কটা, দুটো ভাত খেয়ে এসেই আমি আজকে নিদ্রায় যাব। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে পোস্ট করে শিডিউল করে রেখে দিয়ে তারপরে হচ্ছে মায়ের বাড়ি যাব। মায়ের বাড়ি যাব বলতে মায়ের বাড়ির অনুষ্ঠানটা হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া, নেমন্তন্ন মায়ের বাড়ি। যেহেতু ওই নতুন ঘর হওয়ার পর, নতুন রান্নাঘর হওয়ার পর নাতি নাতনিরা বলেছে দিদা তোমার রান্নাঘরে, নতুন রান্নাঘরে রান্না করবে, আমরা খাবো, সেই কারণেই। আর এই কারণে নিমন্ত্রণ। তো রাত্রেবেলা যেহেতু তোমার দাদা থাকবে না দিনের বেলা, রাত্রেবেলা তোমার দাদা খাবে, সেই জন্য রাত্রেবেলায় আমরা ভালো মন্দ রান্নাটা করব। আর দুপুরবেলা শুধু হচ্ছে আমি ডিম কষা করে নিয়ে যাব, আর মা করবে, মা কি করবে জানি না, সেটা পরেই তোমরা দেখো। চলো, অনেক কথা বলে ফেলবো, এখন উপরে যাই চলো। এই যে শান্টু তো খাবে না বললো, শান্টুর জন্য দুধ গরম করে নিয়ে যাব। আর আমাদের এই যে মাছের ঝোল গরম করে নিয়েছি, মাছের ঝোলটা গন্ধটা শুকে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, আমি তো খাইনি ওই জন্য জানি না। আর এই যে টমেটোর ডাল, এই আজকে আমার রান্না বান্না। চলো, মাছের ঝোল মনে হচ্ছে থেকে যাবে অনেকটা, পুরো ঝোলটা খাওয়া হবে না, দুজনে খেতে পারবো না এতটা।
অনেক ঝোল। কি গো তুমি আজকে ও না, তোমাদের দাদা আজকে সকালবেলা মাছের ঝোল খেয়ে যায়নি গো, মাছের ঝোল খেয়ে যায়নি, ওই জন্যই আরও এতটা ঝোল বেশি রয়েছে। ও খেয়ে গেলে একটু কমতো। সারাশি কর্মীরা জলের বোতলগুলো ভরলাম, এই বোতলটা ভরলাম, দুধটা যাওয়ার সময় নিচে যাওয়ার সময় গরম করে নিয়ে চলে যাব। চলো খাওয়া করে নিই। ডালটাও খুব ভালো হয়েছে, আজকে ঘন ডাল করেছি, আমি খুব একটা পাতলা ডাল করি না। এত মতন ভাত বেঁচে গেল। কি গো চলো, আসো আসো আসো, রাত হয়েছে তো অনেক, আসো। তো চলো বন্ধুরা, আমার দিন শেষ, এই পর্যন্তই আমার ভিডিওটা রাখলাম। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। কালকে দেখা হচ্ছে আবার সকালে ঘুম থেকে উঠেই যাবো মায়ের বাড়ি, খুব মজা করবো সারাদিন, টাটা।